সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্মগেট সহ রাজধানীর অন্তত 17টি পয়েন্টে সড়ক অবরোধ করে চলবে সকাল সন্ধ্যা আন্দোলন। এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে ব্লকেড কর্মসূচির কারণে তীব্র যানজটের কথা মাথায় রেখেই আগেভাগেই বের হয়েছেন অনেকে। সারাদিনের অবরোধে সড়ক অচল হয়ে পড়লে আয়ের পথ বন্ধ হওয়ার শঙ্কায় আছেন পরিবহন সংশ্লিষ্টরা। নিরাপত্তার স্বার্থে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এদিকে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে বেলা 11:30টায়। মিছিলটা বেরোবে, আমরা দেখা যায় তাদের পিছে যদি থাকি তাহলে 2-3 ঘন্টা লেগে যায় মনে করেন যে তাদের জ্যামটা করতে। সরকার এদের সাথে বসে কথা বলে একটা মিউচুয়াল করা উচিত, বুঝছেন? এটা তো সাধারণ জনগণের খুব ভোগান্তি। অবরোধ হইলে তো অফিস ছুটি হয় না, ব্যাপারটা এরকম, যাইতেই হবে আলটিমেটলি যেভাবেই যাই। যেহেতু আন্দোলনের কারণে আমরা অবশ্যই একটু অনেক যানজট লাগে ছেলেপেলে নিয়ে যাওয়া, কিন্তু আন্দোলনটা আমি মনে করি সঠিক আন্দোলনটা। এই যে গাড়ি বন্ধ করে দিব, এখন কি করবো? আর কালকেও বন্ধ করে দিছি, প্রত্যেক জায়গায় তো গাড়ি চলেও নাই। রাস্তাঘাট বন্ধ থাকলে তো যাইতে পারি না, রাস্তা এদিক দিয়ে বন্ধ থাকে, এদিক দিয়ে বন্ধ থাকে, কোনো দিক দিয়ে রাস্তা খোলা থাকে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি আকলাকুস সাফার কাছে, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সাফা, শিক্ষার্থীরা কি কর্মসূচি শুরু করেছেন আজ সেখানে, এবং আস্ত আদালতে শুনানি রয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীরা এ ব্যাপারে কি বলছেন? আন্দোলনরত শিক্ষার্থীদের এই ব্যাপারটাই কিন্তু তারা গতকালকেই বিষয়টা পরিষ্কার করেছেন, এবং তারা কিভাবে পরিষ্কার করেছেন সেটি হচ্ছে তারা বলছেন যে হাইকোর্টে আপিল বিভাগে যে বিষয়টি নিয়ে শুনানি হচ্ছে সেটি হচ্ছে হাইকোর্ট যে পরিপত্রটি বাতিল করে দিয়ে যে রায় দিয়েছিল সেই পরিপত্রটির সেটি পুনর্বিবেচনা এবং সেটিকে আবারও ফিরিয়ে আনার যে বিষয়টি সেটির বিষয়ে শুনানি। কিন্তু সেখানে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কথা। কিন্তু এখানে যে আন্দোলনটা এখনকার যে আন্দোলনটা চলছে, তারা বলছেন যে সরকারি চাকরির সবগুলো গ্রেডেই যেন কোটার যে ব্যবস্থা সেই কোটা ব্যবস্থাটা যাতে যৌক্তিকভাবে সংস্কার করা হয়, এবং তারা এমনটাও গতকালকে কিন্তু পরিষ্কার করেছেন যে এই বিষয়ে তারা আদালতের দিকে নয়, তারা নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে আছে। নির্বাহী বিভাগ একটি কমিশন গঠন করবে এবং সেই কমিশন গঠন করে যৌক্তিকভাবে কোটা সংস্কার করা হবে এমন কোনো লিখিত যে কনফার্মেশন বলে সেই কনফার্মেশন পাওয়ার পরেই কিন্তু তারা রাজপথ ছাড়বেন, এমনটাই কিন্তু ঘোষণা তারা দিয়েছিলেন। এবং পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা দেন, যেই কর্মসূচির দিন আজ সকাল 10টা থেকে বলা হয়েছে যে সূর্যাস্ত পর্যন্ত সারা দেশে তারা যে ব্লকেট, বাংলা ব্লকেট, সেই বাংলা ব্লকেটের ডাক দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, কি বোঝাতে চাচ্ছেন? ভাইয়া দেখেন, আসলে কোটা প্রথা যেটা আছে সেটা তো দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে ঠিক নাও হতে পারে। এমনকি আমরা যারা পড়াশোনা করছি, এত কষ্ট করছি, তারা কেন পড়াশোনা করেও ঠিকমতো আমাদের ঠিক অধিকারটা পাবো না? আমাদের হচ্ছে এটাই বক্তব্য যে আমরা যেন নিজের অধিকারটা পাই, আমরা নিজের মেধার যেন প্রকৃত মূল্যায়নটা আমরা পাই। জি, ধন্যবাদ আপনাকে। বাংলা ব্লকেড যে কর্মসূচির ডাক এসেছে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে বিভিন্ন হল থেকে আমরা দেখতে পাচ্ছি মাস্টারদা সূর্য সেন হল থেকে একটি মিছিল, সেই মিছিলটি কেন্দ্রীয় যে লাইব্রেরি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কেন্দ্রীয় লাইব্রেরির দিকে যাচ্ছে, এবং সেখানেই বিভিন্ন হল থেকে যারা জয়েন করবেন এবং জয়েন করার পর সেখান থেকেই শাহবাগের যে অবরোধের যে জায়গাটি সেই জায়গা পর্যন্ত তারা যাবেন, এবং শহরের 17টি পয়েন্ট ঠিক করা হয়েছে যে পয়েন্টগুলোতে আজকে ব্লকেট দেওয়া হবে। ইশরাত, সাফা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কারওয়ান বাজারের চিত্র দেখতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শিক্ষার্থীদের আজকের কর্মসূচি ঘিরে তো সকাল থেকেই সড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে, এবং যানবাহনের ভোগান্তির ব্যাপারেও কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এখন নগরীর যান চলাচল পরিস্থিতির খবর জানাবেন আমাদের, সেখানকার কি অবস্থা? আমরা এখন কারওয়ান বাজারে আছি গত 1 ঘন্টা যাবত, এবং এখানে যান চলাচল কিন্তু আমরা স্বাভাবিক দেখেছি। যদিও আমরা দেখেছি যে আসলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটাই কম। স্বাভাবিক সময়ে যেরকম ব্যক্তিগত গাড়ি দেখা যায় সেই সংখ্যা এবার আমরা কম দেখছি, এবং মানুষজন কিন্তু এই ব্লকেডের সংবাদটি আগে থেকে জানার কারণেই সকাল থেকে একটা প্রস্তুতি ছিল যে দ্রুততম সময়ে ঘর থেকে বেরোনো এবং নিজ নিজ গন্তব্যে আসলে 10টার আগে পৌঁছে যাওয়ার যে একটা
তাড়াহুড়ো সেটি কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে, এবং তারা কিন্তু বলছিলেন যে আসলে এই ব্লকেডের কারণে তাদের যে একটা ঝক্কি সৃষ্টি হয়, বিশেষ করে অফিসে পৌঁছানো এবং অফিস শেষে বাসায় পৌঁছানো, বাড়ি ফেরা, সেটি কিন্তু একটা বড় একটা টেনশনের একটা বিষয়, বা তারা কিন্তু আপত্তির কথা জানাচ্ছিলেন। এবং বড় যেই শঙ্কার কথা বলছিলেন সেটি হচ্ছে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে বাইকার যারা আছেন, যারা সিএনজি চালক আছেন, বাস চালক আছেন, তারা কিন্তু তাদের শঙ্কার কথা জানাচ্ছিলেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ 17টি পয়েন্টে যেই ব্লকেট সৃষ্টি হবে, অবরোধের কারণে যে একটা স্থবিরতা সৃষ্টি হবে, সেই কারণে কিন্তু বলতে হবে যে ঢাকার বড় একটি অংশ অচল হয়ে থাকবে। সে কারণে তারা কিন্তু শঙ্কায় রয়েছেন। বাস চালক সহ অন্যান্য যারা পরিবহন সংশ্লিষ্ট তারা কিন্তু সারাদিনের যে আয়, সেই আয় বন্ধ হয়ে যাওয়ার একটা শঙ্কায় কিন্তু তারা রয়েছেন। পাশাপাশি বলতে হবে যে এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, আর হয়তো বা কিছুক্ষণ পরেই আমরা ব্লকেটের ঘোষণা পাবো অথবা শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাবো, এবং সেই তখনই আসলে মূল স্থবিরতার যে বিষয়, সেই চিত্রগুলো হয়তো বা দর্শকদেরকে আরও দেখাতে পারবো। ঈশা, শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার ঢাকা কলেজের সামনে যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সড়কের যানজট সেখানে আপনি কেমন দেখছেন এবং কি বলছে সাধারণ মানুষ আজকের দিন নিয়ে? সবুজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইশরাত, মূলত ঢাকা কলেজের যে আজকে কর্মসূচি বিগত কয়েকদিনের যে কর্মসূচি ছিল তার চেয়ে কিছুটা ভিন্ন চিত্র। আজকে জমায়েত বাড়ানোর চেষ্টা করেছেন যারা এই আন্দোলন সংশ্লিষ্ট রয়েছেন, এবং তারই তোড়জোড় এর মধ্যেই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা 10টার আগে করেই জমায়েত হতে শুরু করেছেন, এবং তারা যেটি বলছেন যে ঢাকা কলেজের সঙ্গে আজকে ইডেন কলেজের শিক্ষার্থীরা যোগ দিবেন, এবং তারা যেহেতু বিগত কয়েকদিন বিকালের পর থেকে কর্মসূচি ছিল, আজকে সকাল 10টা থেকে, সেই হিসাবে বলা যায় যে বিগত কয়েকদিনে রাজধানীর এই আন্দোলন কেন্দ্রিক যে চিত্র ছিল তার চেয়ে কিছুটা ভিন্ন হবে, এবং সেটিরই সকাল থেকে সেরকম চিত্রই আমরা দেখছিলাম। মানুষের মধ্যে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মধ্যে এক ধরনের তাড়াহুড়া রয়েছে, যে যারা বের হয়েছেন তারা যেন এই তাদের যে অবরোধ বা শিক্ষার্থীদের যে অবরোধ সেটি আগে থেকেই জানেন বা বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়েছেন, সেই হিসাবে আগে ভাগেই যেন অফিস বা তাদের যে গন্তব্য সেই জায়গায় যেন পৌঁছে যেতে পারেন, সেই জায়গাটি রয়েছে। পরিবহনের কিছুটা সংকট রয়েছে, সেই কারণে সকাল থেকে আসলে যারা বের হয়েছেন তাদেরকে দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করতে দেখেছি, এবং এখন পর্যন্ত যেই চিত্র বলা যায় যে মানুষজন রাস্তাঘাট স্বাভাবিকভাবে যান চলাচল রয়েছে। তবে কর্মসূচি যেহেতু 10টার দিকে শুরু হওয়ার কথা, শিক্ষার্থীরা বলছেন কিছুক্ষণের মধ্যে তারা বের হয়ে যাবেন। রাস্তায় নামলেই আসলে চিত্র একেবারে পাল্টে যাবে। যেইটি মানুষজন অপেক্ষা করছে বিগত কয়েকদিন যেরকম ভোগান্তি হয়েছে, আজকে তার চেয়ে বেশি ভোগান্তি অপেক্ষা করছে সেটি বলাই যায়। ইশরাত, সবুজ, আপনাকে ধন্যবাদ।